الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على خير خلقه محمد وآله وأصحابه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم ذلك بأن الله هو الحق وأن ما يدعون من دونه هو الباطل وأن الله هو العلي الكبير যাবতীয় প্রশংসা গুণগান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজকের এই আলোচনায় আমি গতকালকের আলোচনার ধারাবাহিকতা রক্ষা করেই তাওহীদে এর দ্বিতীয় প্রকার তথা তাওহীদ আল উলুহিয়্যাহ, আমরা গতকাল আলোচনা বলেছিলাম তাওহীদ তিন প্রকার: তাওহীদুর রুবুবিয়্যাহ, তাওহীদুল উলুহিয়্যাহ, তাওহীদুল আসমা ওয়াস সিফাত। তাওহীদুর রুবুবিয়্যাহ সম্পর্কে গতকালকে সংক্ষিপ্ত আলোচনা উপস্থাপিত হয়েছে। আজ আলোচনায় রাখব তাওহীদ আল উলুহিয়্যাহ সম্পর্কে। তাওহীদুল উলুহিয়্যাহ বা তাওহীদে ইবাদাহ, আল্লাহই কেবল ইবাদতের যোগ্য, অর্থাৎ দোয়া, সালাত, ভয়, আশা, আকাঙ্ক্ষা ইত্যাদি সকল প্রকার ইবাদত একমাত্র আল্লাহর উদ্দেশ্যে করতে হবে, অন্য কারো জন্য বা অন্য কারো উদ্দেশ্যে করা যাবে না। একতার উপর দৃঢ় বিশ্বাস বা দৃঢ় প্রত্যয় স্থাপন করার নাম তাওহীদে উলুহিয়্যাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 31 নম্বর সূরা 30 নম্বর আয়াতে ঘোষণা করেন, যালিকা বিআন্নাল্লাহা হুয়াল হক, এটাই প্রমাণ যে আল্লাহ এই সত্য এবং আল্লাহ ব্যতীত তারা যাদের পূজা করে সব মিথ্যা। ওয়া আন্না মা ইয়াদউনা মিন দুনিহি হুয়াল বাতিল, যে ব্যক্তি কোনো প্রকার ইবাদত আল্লাহ ব্যতীত অন্য কারো উদ্দেশ্যে ব্যয় করে সে কাফের ও মুশরিক। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওমান ইয়াদউ মা'আল্লাহি ইলাহান আখার লা বুরহানা লাহু বিহি ফাইন্নামা হিসাবুহু ইনদা রাব্বিহি ইন্নাহু লা ইউফলিহুল কাফিরুন। 23 নম্বর সূরা 117 নম্বর আয়াত। যে কেউ আল্লাহর সাথে অন্য উপাস্যকে ডাকে, তার কাছে যার সনদ নেই, তার হিসাব তার পালনকর্তার কাছে আছে, নিশ্চয়ই কাফেররা সফল কাম হবে না। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করা বা ডাকা বা অন্য কারো ইবাদত করাকে কুফরি বলে উল্লেখ করেছেন, কারণ আয়াতের শেষ অংশে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা, নিশ্চয়ই কাফেররা সফল কাম হবে না। ইবাদত প্রধানত দুটি অর্থে ব্যবহৃত হয়, তথা আয়াতে যে ইবাদতের কথা বলা হচ্ছে, যে ইবাদত আল্লাহর উদ্দেশ্যেই করতে হবে, এই ইবাদত দুটি অর্থে ব্যবহৃত হয়। প্রথম অর্থ হচ্ছে বিনয়, নম্রতা, আল্লাহর যাবতীয় আদেশ নিষেধ পালনের ক্ষেত্রে সম্মান ও হৃদ্যতার সাথে বিনয় নম্রতা প্রকাশ করা, এটাই হচ্ছে ইবাদত। তথা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পরিপূর্ণ আত্মসমর্পণ করা, আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের সামনে মাথা নত করে দেওয়া, আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে সন্তুষ্ট চিত্তে বিনয় নম্রতার সাথে মেনে নেওয়া, এটাই হচ্ছে ইবাদত। দ্বিতীয় ইবাদতের আরেকটি অর্থ হচ্ছে যার মাধ্যমে বিনয় নম্রতা প্রকাশ করা হয়, যার মাধ্যমে বিনয় নম্রতা প্রকাশ করা হয় তাকেই ইবাদত বলা হয়। যেমন এর ইবাদতের সংজ্ঞা দিতে গিয়ে শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেন, আল ইবাদাহ ইসমুন জামিউন লিমা ইউহিব্বুহুল্লাহু ওয়া ইয়ারদাহ মিনাল আফআলি ওয়াল আকওয়ালি আয-যাহিরাতি ওয়াল বাতিনা। ইবাদত এমন একটি অর্থবোধক শব্দ যে সকল কথা ও কাজের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি ও ভালোবাসা অর্জিত হয়, তা গোপন হোক বা প্রকাশ্য হোক, তাকে ইবাদত বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নম্বর 17, 22 নম্বর আয়াতে বলেন, স্থির করো না আল্লাহর সাথে অন্য কোনো উপাস্য, তাহলে তুমি নিন্দিত ও অসহায় হয়ে পড়বে। আল্লাহ আরো বলেন, যাবতীয় প্রশংসা আল্লাহ তাআলার, যিনি সকল সৃষ্টি জগতের পালনকর্তা। সূরা নম্বর 1 তথা সূরা ফাতিহার প্রথম আয়াত। এই আয়াতে আল্লাহর যে বিশেষ গুণের কথা উল্লেখ হয়েছে, সকল সৃষ্টি জগতের পালনকর্তা, এটাই সকল প্রকার ইবাদত তার উদ্দেশ্যে ব্যয় করার উৎকৃষ্ট প্রমাণ, কেননা যিনি পালনকর্তা তিনি ইবাদত পাওয়ার হকদার। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেন, হে মানব সমাজ, তোমরা তোমাদের পালনকর্তার ইবাদত করো, যিনি তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন। সূরা বাকারা 21 নম্বর আয়াত। অত্যন্ত পরিতাপের বিষয় যে ক্ষণস্থায়ী কোনো সৃষ্টি যা প্রতিনিয়ত ধ্বংসের দিকে ধাবমান, তাকে ইলাহ বানিয়ে তার উপাসনা করা হয়, প্রকৃতপক্ষে সে কোনো উপকার বা ক্ষতি করার অধিকার রাখে না। আরও আশ্চর্যের বিষয় যে মানুষ কোনো মৃত ব্যক্তির কবরে এসে তার কাছে সাহায্য প্রার্থনা করে, বিপদে উদ্ধার প্রার্থনা করে, নিঃসন্তান তার কাছে এসে সন্তান চায়। প্রকৃতপক্ষে সমাধিস্থ ব্যক্তি দোয়ার মুখাপেক্ষী, কিন্তু সে সমাধিস্থ ব্যক্তির জন্য এই সমাধিস্থ ব্যক্তির দোয়া করার মুহতাজ বা মুখাপেক্ষী নয়। সমাধিস্থ ব্যক্তি বা কবরস্থ ব্যক্তি নিজের কল্যাণ অকল্যাণের অধিকার রাখে না, সে কি করে অন্যের উপকার বা ক্ষতি করতে পারে? এই প্রশ্নটুকু আমরা কবর পূজারী
মুশরিকদের কাছে রাখতে চাই। এই প্রকার তাওহীদকেই মক্কার মুশরিকরা সহ অধিকাংশ মানুষ অস্বীকার করেছে। আর এই জন্যই আল্লাহ রসুলগণকে প্রেরণ করেছিলেন এবং কিতাব অবতীর্ণ করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনার পূর্বে আমি যে রাসূলই প্রেরণ করেছি তাকে এই আদেশই প্রদান করেছি যে আমি ব্যতীত অন্য কোনো মাবুদ নেই, সুতরাং আমার ইবাদত করো। সূরা নম্বর 21, 25 নম্বর আয়াত। এই আলোচনা থেকে আমরা একথা স্পষ্ট প্রমাণ পাই যে যিনি সৃষ্টিকর্তা, যিনি রিজিক দাতা, যিনি লালন পালনকারী, যিনি বিশ্বজাহানের পরিচালক, তিনি একমাত্র ইবাদত পাওয়ার যোগ্য। আর আল্লাহ রাব্বুল আলামিন তিনি ব্যতীত আর যা কিছু আছে সবই তার মাখলুক। তারা কখনোই নিজের জন্য নিজেরা সৃষ্টিও হয় নাই এবং তারা কাউকে সৃষ্টিও করে নাই। তারা আল্লাহর সৃষ্টি, তারা আল্লাহর মাখলুক, তারা ইবাদত পাওয়ার যোগ্য হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সকল প্রকার ইবাদত শুধুমাত্র তারই নিমিত্তে ব্যয় করার তৌফিক দান করেন এবং তাওহীদের উপর অটল অবিচল থাকার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।